টিকটক থেকে কিভাবে ইমোশনাল হোক বা লাভ স্টোরি হোক কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখেন, কোনো রকম ঝামেলা লাগবে না। মাত্র 1 মিনিটে আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো তার জন্য সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার টিকটক অফিসিয়াল অ্যাপে। তো টিকটক অফিসিয়াল অ্যাপে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে টিকটক হোম পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনারা সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ব্লার ইফেক্ট। তো সার্চ করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম 3টা অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা 2 নম্বর ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দিয়ে ভিডিও আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ভিডিও চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটি 15 সেকেন্ডের ভিডিও করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটি খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তারপর রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করার পর তো এখান থেকে এটা এডিট করতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এরকম অপশন রয়েছে। তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে এটা আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ভিডিওটা কাটতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আমি কি করব, ভিডিওটাতে এটা স্ট্যাটাস লিখে দিব। তার জন্য সরাসরি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশন রয়েছে। তো সরাসরি টেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি যে কোনো একটা স্ট্যাটাস লিখে দিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ট্যাটাস কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি স্ট্যাটাস কপি করে রাখছিলাম, তো এখানে পেস্ট করে দিলাম, প্রিয় মা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ। তো তারপর এখান থেকে এইতে ক্লিক করে তারপর এখান থেকে অসংখ্য লেখার ইফেক্ট কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে এগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু অসংখ্য লেখা রয়েছে। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করা দেওয়ার পর তারপর এই লেখাটা ভালোভাবে ধরে বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে তারপর লেখার উপরে ক্লিক করে ভিডিওর লেয়ার অনুযায়ী লেখাটি বড় করে দিবেন। তো বড় করে দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে বসে পড়েছি। তো তারপর এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে একটি সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন সাউন্ড নামে অপশন রয়েছে। তো সরাসরি সাউন্ডে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে অ্যাড সাউন্ড নামে যে অপশন রয়েছে, তো সরাসরি অ্যাড সাউন্ডে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এখান থেকে সাউন্ড দিতে পারেন, না হলে এখান থেকে আপনি সার্চ করে কিন্তু সাউন্ড দিতে পারেন। তো এখান থেকে আমি গজল লিখে সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অসংখ্য গজল চলে আসছে। তো এখান থেকে এগুলো কিন্তু আপনি চাইলে ভিডিওতে লাগাতে পারেন। তো আপনি চাইলে গানও লাগাতে পারেন। তো এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওর সাথে মিউজিকগুলো অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গজলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা ধরে ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। সো বন্ধুরা, এখান থেকে কিন্তু টেক্সট এবং গজল আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপর এখান থেকে আপনি যদি ভিডিওতে ইফেক্ট দিতে চান সেহেতু আপনার কি করতে হবে, এখান থেকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনি ইফেক্টে ক্লিক করে দিবেন। তো ইফেক্টে ক্লিক করার পর তারপর এখান থেকে ভিজুয়ালে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে অসংখ্য ইফেক্ট কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। তো আমি জাস্ট একটা ইফেক্ট আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ইফেক্টের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দরভাবে ম্যাচিং করে গেছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো তারপর এখান থেকে আপনি ভিডিওর লেয়ার অনুযায়ী ইফেক্টটা টেনে বড় করে দিবেন। তো এখান থেকে আমি ভিডিওর লেয়ার অনুযায়ী ইফেক্টটা টেনে বড় করে দিলাম। তো এখান থেকে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা কোনো ঝামেলা ছাড়া ক্যাপকার্টে এডিট করতে গেলে কী করা হয়, সেভ করতে পারেন না ভিডিও, এবং অনেক কিন্তু ঝামেলা হয়। তার জন্য আপনারা এখান থেকে টিকটক থেকে ভিডিও তৈরি করে এখান থেকে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। তো পোস্টে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এখানে কিছু লিখে দিয়ে এখান থেকে সরাসরি পোস্টে ক্লিক করে দেবেন, আপনার টিকটক ভিডিও পোস্ট হয়ে যাবে এবং ভিডিও ভাইরাল হবে। তো এই ছিল প্রসেস। ভিডিও ভালো লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।